হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ধারণা দিব হচ্ছে যে প্যারামিটার প্যারামস যে প্যারামিটার আছে সেটা সম্পর্কে। প্যারামিটার। তো এই প্যারামস যে প্যারামিটার, এটার আসলে কাজ হলো মেথড অথবা ফাংশন যে আছে, এই মেথড অথবা ফাংশনের ভ্যালু পাঠানো, ঠিক আছে। আহ, আর হচ্ছে এই মেথড ওর ফাংশনের যে ভ্যালু পাঠাবে সেটা হচ্ছে কোনো লিমিট নাই, আনলিমিটেড ভ্যালু পাঠাতে পারে প্যারামস কিওয়ার্ডের মাধ্যমে। তো আমি কোডটা কেটে দিই। হ্যাঁ, আমি আবার বলছি যে এই যে প্যারামিটার আছে, এর মেন কাজ হচ্ছে যে মেথড ওর ফাংশনে ভ্যালু পাঠানো। তো ভ্যালুটা যে পাঠাবে এর কোনো নির্দিষ্ট লিমিট নাই, যত ইচ্ছা তত পাঠাতে পারে। ঠিক আছে, যত ইচ্ছা তত পাঠাতে পারবেন। এটাই হচ্ছে প্যারামস কিওয়ার্ডের সুবিধা। আর হচ্ছে আমরা আমি এই আগের ভিডিওতে, ঠিক আগের ভিডিওতে না, আমি এই প্যারামস এই যে টপিকটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম। তো সেইখানে আমি সব এক্সপ্লেন করেছি, বেসিক যা যা আছে, বেসিক থেকে শুরু করে যা যা আছে সব এক্সপ্লেন করেছি। তো এখন আমি হচ্ছে একটু অ্যাডভান্সড পড়াবো আর কি। ঠিক আছে। তো আমি যে আগের বুকটা মানে আগের ভিডিওতে যে বুকটা লিখেছিলাম সেটা আমি আবার দেখাচ্ছি। এই হচ্ছে আমার আগের ভিডিওর কোড, প্রিভিয়াস লেকচারের মানে প্যারামস টপিকের প্রিভিয়াস লেকচারের কোড আর কি। তো এখানে আমি কি বলেছিলাম আবার আমি প্রথম থেকে এক্সপ্লেন করি যাতে আপনাদের সুবিধা হয়। তো এই রিং সিস্টেম লিখেছি, তারপর আমরা একটা ক্লাসের নাম দিয়েছি, ঠিক আছে, যে কোনো একটা। তারপর আমরা মেথড ক্রিয়েট করেছি সাম নামে। তারপর আমরা হচ্ছে প্যারাম যে কিওয়ার্ড দিয়ে সেটা লেখার পরে আমরা ইন্টিজার টাইপের একটি এরে ক্রিয়েট করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার ডেটা টাইপ দিয়ে, যার ভ্যালু হচ্ছে 0। এবং আমাদের ফর লিফ লুপের ভিতরে লিখেছি নাম ইন নাম্বার। তো এর মানে হচ্ছে যে নাম্বার যতগুলা ভ্যালু সব চলে আসবে এই নামের ভিতরে। এখন এটুকু তো বুঝলাম, তাই না? এরপরে কি করেছি? এরপরে আমরা লিখেছি যে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার হচ্ছে যে আমাদের এই সামের সাথে সবগুলা নাম্বার ওয়ান বাই ওয়ান যোগ হবে আর কি। ঠিক আছে, সবগুলা নাম্বার 1/1 যোগ হবে। আহ আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এইখানে সাম দিয়ে আমাদের মেথডটাকে কল করতে হবে, কিন্তু আমরা কল না করে ডিরেক্ট ডিরেক্ট ভ্যালু দিয়ে দিয়েছি। এটা আমি কেটে দিই, হ্যাঁ, কেটে দিয়ে পরে আবার নতুন করে লিখবি, সমস্যা নেই। শেষ তো আমি পরে যখন এখানে আসবো তখন আবার নতুন করে লিখবো। তো এইটা তো বুঝতে পেরেছেন যে এই সামের ভিতরে এই নাম্বারের বিন্দুগুলো একটা একটা করে আসবে আর হচ্ছে যোগ হবে। দিন শেষে আমরা কি পাবো? আমরা সেই যে যতগুলা নাম্বার আমরা দিব সবগুলা নাম্বারের যোগফল আমরা পাবো আর কি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখন আহ, আহ, তো নাম্বারটাকে আমরা রিটার্ন করেছি, ঠিক আছে। এই যে নাম্বার আছে এই নাম্বারটাকে আমরা রিটার্ন করেছি, কারণ আমরা এই নাম্বারের ভিতরেই আমাদের সবগুলো ভ্যালু আছে। ঠিক আছে, এই জন্য আমরা এই নাম্বারটাকে রিটার্ন করেছি। 4 মিনিট, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো আমরা এটা বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে just কিছু করবো না, আমাদের এই মেন মেথডে আমরা হচ্ছে যে এই কনসোল রাইট লাইনের ভিতরে আমরা ওই সামটাকে কল করব, এই যে এই সামটাকে কল করব। ঠিক আছে, বেশি কোনো কাজ নাই। এই যে এই সামটাকে মানে এই মেথডটাকে কল করব এইখানে। ঠিক আছে, আমরা কল করছি সাম। আহ, অবশ্যই স্ট্রিং ইন্টারপোলেশনের ভিতরে হবে।
সাম কত দিতে যাচ্ছে আবার, 20, 30, যত ইচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা আবার এইখানে লিখবো হচ্ছে সাম 10, 20, তাও সমস্যা নেই, আমরা আবার এখানে লিখতে পারি সাম 10, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, যত ইচ্ছা দেওয়া যেতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, তো আশা করি আপনারা এই বেসিকটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আচ্ছা, তো এখন এখন হচ্ছে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমরা এখন এই যে একটা কি এইখানে যদি আমরা এইভাবে লিখে দিই, ও তার আগে একটা ভুল দিয়েছি আমরা, সেটা হচ্ছে যে রিটার্নটা এখানে হবে না, রিটার্নটা হবে এইখানে। আর আমরা নাম্বারকে রিটার্ন করবো না, আমরা রিটার্ন করবো সাম। ঠিক আছে, আমরা নাম্বারকে রিটার্ন করবো না, আমরা রিটার্ন করবো সাম। কারণ আমাদের নাম্বার মানে তো এই নাম্বার, তাই না? এই নাম্বারকে প্রিন্ট করা মানে এই নাম্বারসকে প্রিন্ট করা। আমাদের তো নাম্বারসটা প্রয়োজন না, আমার দরকার হচ্ছে যে সাম, যোগফলটা দরকার, সেই জন্য আমরা যোগফলটাকে রিটার্ন করবো। ঠিক আছে, সেই জন্য আমরা এই সামটাকে রিটার্ন করবো, নট নাম, নাম। ঠিক আছে, মাই মিস্টেক। আচ্ছা, এখন আমি একটা বিষয় আপনাদের বোঝাই, সেটা হচ্ছে যে এইখানে যদি আমি 0.1 এরকম একটা কিছু লিখে দিই, তখন কি হবে? আচ্ছা, তার আগে আমি এটাকে আগে রান করি। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু সময় নিচ্ছে, আমি একটু স্কিপ করে দিচ্ছি যাতে সময় কম লাগে। তো দেখেন আমাদের আউটপুট এসে পড়েছে, আমাদের যে 10, 20 এবং 30, তার যোগফল হচ্ছে কত? 60। এর যোগফল কত? 30। এবং এই যে পুরাটা নাম্বার 10, 20, 30, 40, 50, 60, 70, এই পুরা নাম্বারের যোগফল হচ্ছে 360। ওকে, আচ্ছা। তো আমরা একটা কাজ করি, আমরা যদি এখানে একটা রেস্ট্রিক্ট করে দিই, সোজা কথা বলতে গেলে রেস্ট্রিক্ট করে দিই, তখন কি হবে? এখানে দেই যদি আমরা 0.1, এর মানে আসলে কি বোঝায়? 0.1 এর মানে আসলে আপনারা কি বুঝতে পারেন? যে আমাদের জিরো ইন্ডেক্স থেকে যে আমাদের ওয়ান ইন্ডেক্স আছে না, এই 0.1 মানে হচ্ছে জিরো ইন্ডেক্স থেকে ওয়ান ইন্ডেক্স পর্যন্ত আপনাদের বোঝায়। এটাকে আপনারা এই বলতে পারেন, এটাকে আপনারা চাইলে একটা অপারেটর বলতে পারেন, রেঞ্জ অপারেটর বলে এটাকে। হ্যাঁ, এটাকে রেঞ্জ অপারেটর বলে। তো এটা আসলে ইন্ডেক্স 0 থেকে শুরু করে ইন্ডেক্স 1 এর আগ পর্যন্ত, মানে আগ পর্যন্ত ভ্যালু গুলা নেওয়া হয়। ঠিক আছে, তো এখানে যদি 0.1 দিলাম, আসলে আমাদের আউটপুটটা কেমন আসবে? এখানে 0.1 দেওয়ার কারণে আমাদের এখানে 10ই আসবে। ঠিক আছে, এখানেও 10ই আসবে, এখানেও 10ই আসবে। তো কারোর সাথে কেউ যোগ হবে না। কিন্তু যদি আমরা এখানে 1 এর জায়গায় 2 দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের জিরো ইন্ডেক্স থেকে ওয়ান ইন্ডেক্স, এটা কিন্তু আমাদের জিরো ইন্ডেক্স, আর এটা হচ্ছে আমাদের ওয়ান ইন্ডেক্স। তো দুইটা ইন্ডেক্স যোগ করলে কত হবে? 30। এখানেও 30, এবং এইখানেও কি কত হবে? 30 হবে। তো আমি এটাকে একবার রান করি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। দুঃখিত, রান হচ্ছে, একটু সময় নিচ্ছে। আর হচ্ছে যে এখানে একটু দেখেন যে 30, 30, 30, ঠিক আছে, তিনটা 30 এখানে আসছে। এর কারণ কি? এর আগে আমাদের কত আসছিল? 30, 60, 360, এরকম একটা কিছু আসছিল না? এখন কত আসছে? 30, 30, 30। এর কারণ কি? এর কারণ হচ্ছে 20 আর 10 সামেশন 30, এখানেও ইয়াটার কথা 30, এবং এইখানেও 10 আর 20 যোগ করলে কত হয়? 30 হয়। ঠিক আছে, সেই জন্য আমাদের কি আসছে? এই তো এখানে 30 আসছে, বুঝতে পারছেন? আহ, সমস্যা নেই, আমি এই কোডটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তারা প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। আর এটাই তো এর কাজ। এটা হচ্ছে একটা কি অপারেটর।
রেঞ্জ অপারেটর, এর মাধ্যমে আপনারা রেস্ট্রিক্ট করে দিতে পারবেন যে কতগুলা ইন্ডেক্স থাকবে এখানে। ঠিক আছে, এইটাই এই আমাদের ক্লাস। এটা হচ্ছে আমাদের যে মেথড, সাম মেথড। এই সাম মেথডটা আমরা এখানে কল করেছি প্রিন্ট করার জন্য। তো আশা করি আপনারা আমার লেকচারটি বুঝতে পেরেছেন। আর হচ্ছে আর আর কিছু না, আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ। তো আর একটা কথা, সেটা আপনারা একটু কনফিউজ লাগতে পারে আপনাদের, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে এইখানে, তো আমি যে এই যে নাম্বারটা, হ্যাঁ, এই যে অপারেটরটা, রেঞ্জ অপারেটরটা কিন্তু আপনারা করতে পারেন। এরকম হয়তো বা আপনারা লাগতে পারে যে আপনাদের যে এখানে শুধু ওই কি বলে, এইখানে এটা আপনারা শুধু এই প্যারামস কিওয়ার্ডের মধ্যে ইউজ করতে পারবেন। বিষয়টা আর কি এরকম না, আপনারা স্ট্রিং এর ভিতরে এটাকে ইউজ করতে পারবেন। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা চাইলে স্ট্রিং এর ভিতরে এটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে আমি বলবো হচ্ছে যে এটা হচ্ছে আপনারা এরকম ভাইবেন না যে শুধু এটা প্যারামস এর ক্ষেত্রে ইউজ হয়। আমি আবার আপনাকে একটু ছোট কোড করে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, একটু খেয়াল করেন। এইখানে যদি আপনি লেখেন যে মানে যদি লেখেন যে ইউজিং সিস্টেম, হ্যাঁ, তারপর একটা ক্লাস লিখলেন, ক্লাসের নাম দিলেন হচ্ছে মাই ক্লাস, তারপরে আপনার লিখলেন হচ্ছে মেইন মেথডটা লিখলেন। ঠিক আছে, মেইন মেথড লিখলেন। মেইন মেথড লেখার পরে কি লিখলেন? মেইন মেথড লেখার পরে লিখলেন হচ্ছে যে একটা ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার টাইপের নাম একটা এরে ডিক্লেয়ার করলেন, যেখানে আপনারা ভ্যালু দিবেন হচ্ছে 1 2 3 4, আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নাই। এরকম একটা ভ্যালু দিলেন। ঠিক আছে, এরকম একটা ভ্যালু দিলেন, তারপরে আপনারা কি করবেন? এই যে এখানে লিখলেন হচ্ছে var x ইকুয়াল টু নাম্বারস, আমরা কি দিতে পারি, 0.3 দিলাম। ঠিক আছে, তারপর আমরা একটা ফর লুপ ক্রিয়েট করতে পারি। ফর ইন্টিজার ইকুয়াল টু 0, আমরা ফর ইচ লিখি তাহলে আরো ইজিয়ার হবে। ফর ইচ, ফর ইচ ভেরিয়েবল var in নাম্বার ইন এক্স, তাহলে এক্স এর আমাদের যে ভ্যালু গুলা, এই যে ভ্যালু গুলা, সেটা চলে যাবে নাম্বারের ভিতরে। ঠিক আছে, এক্স এর যে ভ্যালু গুলা সেটা চলে যাবে নাম্বারের ভিতরে। এখানে বলতে পারেন যে ভাই এক্স এর ভ্যালু তো নাই, ভাই এক্স এর ভ্যালু কই থেকে আসে, এক্স এর ভ্যালুই তো নাই। তো আমরা এখানে লিখেছি না নাম্বার, তারপরে এই যে এই অপারেটরটা দিয়েছি না, তো আমাদের এই নাম্বারের ভ্যালুটাই হচ্ছে এক্স এর ভ্যালু। তো ওই এক্স এর ভ্যালুটা আমাদের যে ভার আছে সেখানে চলে যাবে। ঠিক আছে, তারপরে যদি আমরা এটাকে প্রিন্ট করি, হ্যাঁ, এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করি কনসোল রাইট লাইন যদি প্রিন্ট করি, সেটা কি হতে হবে আমাদের? আম, যদি এটাকে নাম্বারটাকে প্রিন্ট করে দেই, তাহলে হচ্ছে আমাদের এই নাম্বারটা আসবে, কিন্তু কত আসবে? 1 থেকে 3 আসবে আউটপুট। ঠিক আছে, আউটপুট, আউটপুট আসবে হচ্ছে 1 2 3, এই তিনটা আউটপুট আসবে। কেন আসবে? কারণ আমরা রেস্ট্রিক্ট করে দিয়েছি যে 0 ইন্ডেক্স থেকে 3 ইন্ডেক্স পর্যন্ত। 0 ইন্ডেক্স থেকে 3 ইন্ডেক্স কি? 0 ইন্ডেক্স থেকে 3 ইন্ডেক্স হচ্ছে 1 2 3। তো আমরা বুঝতে পারলাম যে এই যে অপারেটরটা, অপারেটর যেটা, এই অপারেটরটা, ঠিক আছে, রেঞ্জ অপারেটর যেটাকে আমরা বলে থাকি, সেটা শুধু আমাদের প্যারামস পর্যন্তই সীমাবদ্ধ নয়। তো আশা করি তাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে, আশা করি আমি। তো আজকের যে ভিডিওটা ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ। সালাম আলাইকুম।